আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রসুন আছে, তারপরে পেঁয়াজ আছে। বর্তমানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে রসুন, এই রসুনের আমদানিটা অনেকটাই বেশি। আর এদিক দিয়ে যে পেঁয়াজ আছে, তা এই পেঁয়াজের বর্তমানে এই যে দুপুরের বাজারের কি অবস্থা সেটা আপনারা জানতে পারবেন। এই দুপুরে কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ, তা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আর এখানে রসুনের বাজারটা কেমন আছে সেটাও জানিয়ে দেবো। আর আলু কিন্তু 14 থেকে 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে কিন্তু এরকম দামে বিক্রি হচ্ছে। আর এখানে যে রসুন তো অনেক আছে। এই যে রসুন, এই রসুনের বাজারের কি অবস্থা সেটা আমরা জানবো। আর এখানে কৃষকরা নিজেরাই কিন্তু নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম চাচা। চাচা, আপনি কোথা থেকে আসছিলেন? পাবনা থেকে। তা এই রসুনের বাজার এটা কত গেল? এটা আমার এখন তো দামই করছে না, 70-75 টাকা গেছে। 70-75 বলতেছে না? তা এখন করছে না, 70-75 করছে না। বলতেও আছে না। তা এটা কি কাঁচা একবারে? এটা কাছে। এটা একটু একবারে কাঁচা, আর একটু কয়দিন গেলে তাহলে ভালো হতো। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, এই যে এখানেও কিন্তু রসুন আছে, তারপরে ওই পাশে রসুন আছে। আর এই যে রসুনটা, এই রসুনের বাজারটা কেমন আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। বর্তমানে কিন্তু রসুন একবারেই পড়ে আছে, খাচ্ছে না। আর এই যে রসুনটা, এই রসুনের বাজার একটু বেশি, আমরা যতটুকু জানতে পেরেছি। তা এখন এই যে কাকু কিন্তু বসে আছে। তা এই যে কাকু হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকু, এই যে আপনার তো এই যে রসুন নিয়ে এসেছেন না, হ্যাঁ। এই রসুনের বাজারের কি অবস্থা? বাজারের অবস্থা খুব খারাপ, বাজার কম। এটা কত করে বিক্রি করলেন? ওটা 77 টাকা। 77 টাকা। 77 টাকা। 77। তা এই যে পেঁয়াজটা আছে, পেঁয়াজের বাজারে এটার দামে কি অবস্থা? এটা 30-31 টাকা বিক্রি 30 হচ্ছে। থেকে 31 টাকা। হ্যাঁ। তা বর্তমানে যদি এই দাম যায় তাহলে তো আপনারা পুরাই শেষ। পুরাই শেষ, অর্ধেক পাওয়া যায় না, সামান্য অর্ধেক পাওয়া যায় না। একবারে পুরা শেষ। হ্যাঁ। তা বর্তমানে কত টাকা হলে পোষাইতো আপনাদের? আমাকে পেঁয়াজ মনে করেন আপনাকে 50-60 টাকা বাজার হইলে মোটামুটি পোষাইতো, চালান পাওয়া যেত। এই যে আরেকটা বিষয়, আপনারা যারা এই লোন নিয়েছেন, হ্যাঁ। লোন তো শোধ করতে হবে। হ্যাঁ। এই বিষয়টা যদি সরকার একটু আপনাদের দেখতো তাহলে কেমন হতো? সরকার দেখে তো ভালো হতো, সবাই লোন নিয়ে কাজ করছে, কেউ জি। কিস্তি আনছে, কেউ এটা করছে ওটা করছে, বিভিন্ন ভাবে টাকা খরচ করে করছে, লোন আনছে। লোন যদি সরকার একটা ব্যবস্থা নিত তাহলে আমাদের জন্য ভালো হয়। একটু হলে আপনাদের জন্য ভালো হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।